মৃণাল তার সকল কাজ গুছিয়ে ফাইল রেডি করে নিয়ে যায় তার বস এর কেবিনে, যে বলে, ম্যাম, মে আই কাম ইন? নারীকণ্ঠ অনুমতি নিলে মৃণাল কেবিনে ঢুকে যেয়ে টেবিলে ফাইল রেখেই বলে, ম্যাম, এখানে আপনার নতুন প্রজেক্টের সকল ডকুমেন্ট আছে, আমি দেখে নিয়েছি, যদি চেক করে দিবেন। মিস মৃধা বলে ওঠে, আপনাকে এখানে ফাইল রাখতে কে বলেছে? মৃণাল ফাইলগুলো তুলে এনে সরি ম্যাম বলে মিস মৃধা বলে ওঠে, আপনাকে এখানে ফাইল রাখতে কে বলেছে? কিসের সরি? এভাবে ভুল করলে আর একবারও যদি দেখি আমি আপনাকে ফায়ার করবো। মৃণাল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মৃধা যখন মাথা গরম থাকে তখন সে প্রায়শই আপনি করে বলে, তখন তার সাথে কথা না বলেই উত্তম। এমনই মৃণাল অন্যদের থেকে জেনেছে। যান এখান থেকে, মিস্টার সোহানকে এখানে ডেকে আনুন। কাগজপত্র গুছিয়ে নিয়ে মৃণাল আসামির মতো সোহানের কাছে যায় এবং জবাব করে। তখন সোহান বসে বসে কাজ করতে করতে হেসে হেসেই তাকে জবাব দেয়, কি ম্যামের থেকে শুনে এসেছেন তো? আরে বস এমনই, তিনি যে পুরুষকে পছন্দ করেন না তা তো জানেন না, দেখছেন না মহিলা এমপ্লয়ি বেশি। মৃণাল যখন বিরক্তি করে তখন সোহান বলে, আরে না না, তার জীবনে কিছু ট্রেজেডির কারণেই হয়তো এরকম। মৃণাল কৌতূহল দেখালে সোহান বলে, এটি নিতান্তই ব্যক্তিগত, বলা যাবে না, বলে সে ফাইলগুলো নিয়ে ম্যাডামের রুমের দিকে চলে। মৃণাল যখন তার সহকর্মী রিনাকে যে এই কথাটা বলে তখন রিনা বলে যে না, সোহান স্যারের সাথে ম্যাডামের কোনোই চক্কর চলছে না, তিনি বরাবরই তার প্রতিও এমনই। সে নিচু স্বরে বলে, আরে না না, সোহান স্যার ম্যাডামের 2 বছরের ছোটো কলেজে ছিল এবং পরিবারের আর্থিক সংকটে তিনি বেকার হয়ে ঘুরছিলেন। তখন মিস বস আমাকে অ্যাসিস্ট্যান্ট মানে, আর কথা রইল খারাপ ব্যবহারের, এটা উনি সোহান স্যারের সাথেও কম করেন না। মৃণাল শুনে অবাক হয়। সোহানকে বিদায় করে মৃধা উঠে পড়ে কেবিন থেকে। আজকে একটু আগেই বাড়ি যাচ্ছে, কাল তাকে একটি ভালো ডিল কমপ্লিট করতে হবে, না পারলে কোম্পানি বড় লস খেতে পারে, আর যদি পেয়ে যায় তবে খুবই প্রফিট হবে, যা তার কোম্পানিকে 1 নম্বরে করে দিবে পুরো দেশে। ব্যস্ত শহরের মাঝখান দিক দিয়ে গাড়ি করে নিজের বাড়িতে বা ফ্ল্যাটে পৌঁছে মৃধা দ্রুত ফ্রেশ হয়ে নেয়। খাবার খেতে বসে 2 গরস মাত্র খেয়েছিল, তখনই কলিং বেল বাজে। এখন কি আসতে পারে তার ঘরে, এই ভেবেই সে দরজা খুলতে গেল। আর তখনই দেখলো দরজা খুলতে একটি মেয়ে নমস্কার বলে হাসি মুখে সামনে এগিয়ে এলো, তার হাতে একটি ডেজার্টের বাটি। মৃধা স্বাভাবিক স্বরেই বলল, হ্যাঁ নমস্কার, কাকে চাই? মেয়েটি বলল, আপনি এই ফ্ল্যাটের মালকিন না? মৃধা বলে, হ্যাঁ, তো কী হয়েছে? মেয়েটি বলে, আমি কল্পনা সরকার, আপনার পাশের ফ্ল্যাটই উঠেছি, তাই প্রতিবেশী হিসেবে দেখা করতে এলাম, আপনার সাথে ডেজার্টও এনেছি। খালি হাতে কি আর আসা যায় বলুন? শুনে মৃধা ভদ্রতা দেখিয়ে তাকে ঘরে আসতে বলে এবং সে বলে যে আপনি বসুন, আমি খাওয়া শেষ করছি। কল্পনা সোফাতে বসলেও তার দিকেই তাকাচ্ছিল, যা মৃধা খেয়াল করে। কল্পনার তাকানোতে মৃধাও কিছুটা মুচকি হাসলো। মৃধা কল্পনাকে তার সাথে খেতে বললে কল্পনা খুশি খুশি খেতে বসে যায় এবং তার খুব ভালো লাগে। কল্পনা জানায় তার খেয়ে খুবই ভালো লাগলো এবং কল্পনা বলে যে সে বাসায় যাবে এখন। মৃধাও সম্মতি জানায়। কল্পা মৃধাকে জিজ্ঞেস যখন করে যে আপনি হাসছিলেন কেন তখন মৃধা বলে, কেন, হাসা কি বারণ? তখন কল্পা বলে, না তা নয়, হাসা ভালো, হাসলে অনেক কিছুর সমাধান হয়, আর আপনার হাসিও বেশ মিষ্টি আর নেশালো। শেষে শব্দটা শুনে মৃধার 220 ডিগ্রির ঝটকা লাগে। ঘোর কাটার আগেই কল্পা বলে ওঠে, কাল কিন্তু আবার আসবো মিস মৃধা, আপনার সাথে কথা বলে ভালো লেগেছে তাই। মৃধার উত্তরের অপেক্ষা না করেই চলে যায় কল্পা। ঠায় 10 মিনিট দাঁড়িয়ে থাকে মৃধা, তারপর হঠাৎ তার কল বাজলে দরজায় টেক ঘরে আসে সে। কিন্তু সে বুঝে না সে কীভাবে